হ্যালো এভরিওয়ান, নেচার অফ লাভলিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে আসলাম আরও একটা নতুন ব্লগ। এটা ছিল বিশ্বকর্মা পুজোর দিন। তো বিশ্বকর্মা পুজোর দিন আমার কর্তা ভীষণ ব্যস্ত থাকে, সেই দিন আর বাচ্চাদের সময় দিতে পারে না। কিন্তু আমরা বাঙালি, আমাদের পুজো তো শুরু হয়েই যায়। তো বাচ্চাদেরকে নিয়ে আমি বিশ্বকর্মা পুজোতে বেরিয়ে পড়েছি। একটা টোটো রিজার্ভ করেছিলাম, তারপর বেরিয়ে এসেছি। প্রচণ্ড বৃষ্টি ছিল, বৃষ্টিতে মাঝ রাস্তায় তো দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিল গাড়িটা। তারপরে তো এখানে এসে পৌঁছলাম। আমরা চলে এসেছি কল্যাণী বারবিকিউ নেশনে। বাচ্চাদেরকে বললাম চল ঢাকেশ্বরীতে যাই, তা ওরা বলছে যে না, বারবিকিউ নেশনেই যাবো। ওদের নাকি এই জায়গাটা ভীষণ পছন্দ হয়েছে, তো এই কারণেই চলে আসলাম এখানে। আর এখন দুপুরবেলা, তো দুপুরবেলা হচ্ছে বাড়িতে কোনো রান্না বান্না করিনি আজকে। আমার কর্তা তো ওইখানেই খাওয়া দাওয়া করবে। আজকে লেবার কর্মচারী যারা যারা রয়েছে, ড্রাইভার, সবাই কিন্তু খাওয়া দাওয়া করবে আমাদের দোকানে। সকালে পুজো কমপ্লিট হয়ে গেছে, তারপর খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে। এটা চলবে প্রায় ওই রাত পর্যন্ত। তো আমরা এখানে চলে আসলাম। এটা তো প্রথমেই বলে রাখি, এটা হচ্ছে বাফেটস। তো বাফেটসের যেগুলো ছিল, মানে এখানে টোটাল হচ্ছে ওই 36 রকমের আইটেম থাকে স্টার্টার নিয়ে। তো প্রথমেই স্টার্টার দিয়ে দিল। আর যেহেতু বেলা হয়ে গেছে, অলিভিয়াকে বললাম তুই প্রথমে মেন কোর্সটা নিয়ে নে। তো ওর জন্য আমি একটু রাইস আনতে যাবো, বাট ও বলছে আমি স্টার্টারটা খেয়ে নিই। অ্যাকচুয়ালি স্টার্টারগুলো এত সুন্দর হয়, এগুলো খেলেই কিন্তু পেট ভরে যায়। আমার তো এখানকার দুর্দান্ত লাগে এই ফার্স্টের যে চিকেন আইটেমটা দেয় এইটা, আর হচ্ছে ওই ছোট্ট ছোট্ট আঙ্গুরি গোলাপ জামুন। তো এইগুলো ভীষণ ভালো লাগে খেতে। তো সবার প্রথমে চিকেন দিয়ে স্টার্ট করলাম, তারপরে কিন্তু এই ফিশ ফ্রাই চলে এলো, ছোট্ট ছোট্ট একদম মিনি মিনি ফিশ ফ্রাই। তো সেগুলোও খেয়ে নিচ্ছি। আর এখানকারের খাবার প্রত্যেকটাই একদম ধোয়া ওঠা গরম থাকে। এতটাই খিদে পেয়েছে, মানে ওয়েট আর করতে পারছি না। তাও এটাকে ভালো করে ভেঙে ভেঙে ফু দিয়ে দিয়ে অলিভিয়াকে খাওয়াতে হচ্ছে, আর সাথে আমিও খাচ্ছি। অ্যাকচুয়ালি বৃষ্টির কারণে একটু লেট হয়ে গেল, নয়তো আরও আগে আমরা এখানে পৌঁছে যেতাম। ঠিক করে বাড়ি থেকে ছাতা নিয়ে আসিনি, টোটোটা যেখানে দাঁড়ালো মানে পুরো ভিজে গেছে ওই জায়গাটা, হালকা হালকা। মাত্র 2 মাস মতন এটা স্টার্ট হয়েছে, তো ভালোই কিন্তু লোকজন হওয়া শুরু করেছে। আমি তো প্রথম দিন থেকে এসে দেখছি লোকজন। তো আজকে এখানে বার্থডে সেলিব্রেট হচ্ছে, দেখুন কি সুন্দর লাগছে না? তাই একটু ক্যাপচার করে নিলাম। আমি এদিকে যখন ফোন দেখছিলাম, সাথে সাথে আমাকে এখানে ফুলকপির পকোড়া দিয়ে গেল। এর আগের দিন এই ফুলকপির পকোড়াটা ছিল না। ফুচকা, পাপড়ি চাট সেগুলোও এখনও পর্যন্ত দেয়নি। তো ওরা বলছে এগুলো একটু পরে খাবো। আমি দৌড়ে গিয়ে অলিভিয়ার জন্য একটু রাইস নিয়ে এলাম আর চিকেন নিয়ে এলাম। ও তো সচরাচর চিকেনটা খায়, তো এখানকারের এই চিকেনটা খেতে পাচ্ছে না, বাট স্টার্টারের চিকেনটা ও পছন্দ করে, তো সেইটা দিলাম। আর ওর জন্য পনির নিয়ে এলাম। ও পনিরটা খেতে ভীষণ ভালোবাসে, আর পনির খেতে আমিও ভীষণ ভালোবাসি। এদিকে এসে দেখি একটা হরিয়ালি পনির দিয়ে গেছে, আর এটা ছিল ক্রিস্পি কর্ন। গরম গরম বেশ ভালো লাগে এটা খেতে। তো সবাইকে আলাদা আলাদা প্লেটে অল্প অল্প করে দিয়ে গেল। তো এখন এইগুলো খেয়ে নেব। আর রাইসের মধ্যে, এখানকার রাইসের মধ্যে আমার রাইস বলতে ওই বাসন্তী পোলাওটাই ভালো লাগে। তো আমি ভাবছি একটু বাসন্তী পোলাও নেব, পনির দিয়ে খাবো। আর এখানকার যে সেজওয়ান রাইস, তারপরে আরও নানা রকম চাইনিজ যেগুলো, সেগুলো অতটা আমার পছন্দ না। তো এখানে আজকে দুপুর যেহেতু লাঞ্চে এখানে ছিল নান। তো অলিভিয়া বলছে আমি নান খাবো, এই জন্য ওর জন্য বাটার নান অর্ডার করা হলো, বাটার নান। আর সন্টু আবার দৌড়ে গিয়ে নিয়ে এলো 1 বাটি পনির। যে ও দেখছে মা খাচ্ছে, বুনুও খাচ্ছে, তো আমি 1 বাটি পনির নিয়ে আসি, তাহলে ভালো হবে। তো আর আমি একটু রাইস নিয়ে এলাম, ওই বাসন্তী পোলাওটা। আমার কেন জানি না বাসন্তী পোলাও ভীষণ ভালো লাগে খেতে। সন্টু আবার পছন্দ করে না, ও খাচ্ছে বিরিয়ানি। তো আমাকে বললো একটু বিরিয়ানি খাও। বিরিয়ানি আমি কখনোই ভালোবাসি না, যদি বাড়িতে বানানো হয় সেটা ভালো লাগে, তাছাড়া বিরিয়ানি অতটা পছন্দ হয় না। তো এইটা খেতে ভালো লাগছে, খুব টেস্টি লাগছে। আর সব থেকে ফেভারিট হচ্ছে এই গোলাপ জামুনটা, মানে ওই বড় গোলাপ জামুনের থেকে এইগুলো খেতে সুপার টেস্টি। তো অলিভিয়া তো একটু করে রাইস মুখে দিচ্ছে, সঙ্গে এটাও খাচ্ছে। আর চলুন আজকে দেখিয়ে দিই কী কী ছিল মেনুতে। সেটা তো প্রথমে এসেই দেখানো হয়নি, ফার্স্টেই তো বিরিয়ানি দেখালাম। বিরিয়ানি ছিল এখানে একটা, এটা মনে হয় সেজওয়ান চিকেন হবে, এটাও কোনো একটা চাইনিজ আইটেম হবে। আর পাশে গেল হচ্ছে ফ্রাইড রাইস, আর এটা তো সেই আমার ফেভারিট গোলাপ জামুন। আর এখানে রয়েছে কেকস রয়েছে, এটা মনে হয় চকলেট কেকস বা কী বলে ওটাকে, পেস্ট্রি এরকম কিছু একটা বলবে। আর এটা হচ্ছে স্যামোলিনা কেক, মানে সুজির কেক। আর 2 রকমের আইসক্রিম রয়েছে, সাথে রয়েছে স্যালাদ, অনেক রকমের স্যালাদ রয়েছে এখানে। আর রয়েছে হচ্ছে আচার। তো আমি অল্প একটুখানি আচার নিয়েছিলাম, ব্যাস এইটুকুই। আর 2খানা লঙ্কা নিয়েছিলাম, এখানে ফ্রাই করে রেখেছে। এটা হচ্ছে ওই একটা ভেজ, মিক্সড ভেজ, এটা ডাল মাখানি। সঙ্গে ছিল হচ্ছে, এটা তো খাইনি, এর আগের দিনও খাইনি, এটা ছিল ভেজ মাঞ্চুরিয়ান। আর এটা তো ওই পনিরটা, যে পনিরটা খেয়েছি ভীষণই টেস্টি পনির।
আর এই দেখুন এখানে সবাই রান্না করছে, একদিকে মানে খাবার এখানে সার্ভ করছে, আরেকদিকে গরম গরম ধোয়া ওঠা খাবার মানে তৈরি হচ্ছে। মেন কোর্সে যে চিকেনগুলো থাকে সেগুলো আমার অতটা ভালো লাগে না। তো একজন আমার কাছে ফিডব্যাক নিতে এসেছেন, তো আমি বললাম যে চিকেন দুটো আইটেম রয়েছে, দুটোই রয়েছে চাইনিজ স্টাইলের। তো আমি যেহেতু মাছে ভাতে বাঙালি, বললাম আমি বাঙালি, সুতরাং আমি বাঙালি স্টাইলটাই বেশি পছন্দ করি। তো উনি বলছে ঠিক আছে আমরা এক্ষুনি বানিয়ে এনে দিচ্ছি। আমি বললাম কোনো দরকার নেই, যা আছে অলরেডি পেট ভরে গেছে। কিন্তু উনি কিছুতেই কথা শুনলেন না, দৌড়ে গিয়ে চিকেন কষা লেগ পিস দিয়ে বানিয়ে উনি এনে দিলেন। তো ওইটা একটুখানি খাওয়া হলো। আর আমার থেকে ভালো বেশি খেয়েছে সন্টু, তো ও এই টাইপের চিকেনটা ভালোবাসে, তো ও খেয়ে নিয়েছে। এই ছিল আমাদের এই মেনু, সঙ্গে মালপোয়া ছিল, মিষ্টি ছিল। এবার একটু আইসক্রিম নিয়ে নিলাম, আইসক্রিমটা প্রচণ্ড ঠান্ডা ছিল। আর এদিকে ওরা দুষ্টুমি করছে, বলছে আজকে অলিভিয়া খাবে ফুচকা। টেবিলে এসে দেখি ফুচকা দিয়েছে, ওরা অলরেডি খেয়েও নিয়েছে, তার মধ্যে একটাই বেঁচে ছিল। তো সন্টু বলছে আজকে অলিভিয়াকে আইসক্রিম ফুচকা খাওয়ানো হবে, তো ওর মধ্যে একটু আইসক্রিম দিয়ে দিলাম। শেষ পাতে এই স্যালাড মানে শসা, এটা না খেলে তো হবেই না, যা খাবার খাচ্ছি স্যালাড না খেলে হবে না। তো স্যালাড নিয়ে নিলাম। সন্টু এদিকে আবার স্যুপও নিয়ে এসেছিলো, ও আবার একটু স্যুপ টুপ খেতে ভালোবাসে, তো এগুলো আর আমি ট্রাই করিনি। তো খাওয়া দাওয়া কমপ্লিট, বিল মেটানো হয়ে গেল। বাইরে দেখতে পাচ্ছি এখন বৃষ্টিটা কমে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা এই জায়গাটা একটু দাঁড়িয়েছি, দূর থেকে দেখাই ওই হচ্ছে কল্যাণীর আইটিআই এর প্যান্ডেল, মানে আমরা একদম কাছেই রয়েছি। মানে আইটিআই এর প্যান্ডেল এরকম, এটা হচ্ছে একদম সাইডের থেকে নেওয়া হয়েছে, সামনে থেকে না, আমরা সাইডেই আছি। এই জায়গাটা দাঁড়িয়ে থাকতে বেশ সুন্দর একটা লোকেশন, খুবই সুন্দর লাগছে। হ্যাঁ না, লিফটে একটু পরে যাবো, একটু পরে যাবো, দাঁড়ালাম মানে পুরো এসিতে ঠান্ডা হয়ে গেছে গা হাত পা, একটু বাইরেটা দাঁড়িয়ে। তখন তো এসেছি প্রচণ্ড বৃষ্টি মাথায় করে, এখন কিন্তু ওয়েদারটা ভালো। আর যদি ওয়েদারটা ভালো থাকে তাহলে এখান থেকে আমরা কাঁচরাপাড়াও যেতে পারি। কাঁচরাপাড়ায় কিছু দরকার রয়েছে, সচরাচর বেরোনো হচ্ছে না আর নেওয়াও হচ্ছে না, পুজো তো অলরেডি এসেই গেল। এই মাথায় লাগবে, চলে আসো। অলিভিয়া রেলিং দিয়ে উকি মারছে, এই জন্য আমি বললাম মাথায় লাগবে, চলে আসো। কি বৃষ্টি, কি বৃষ্টি, এখন বেশ একদম শান্ত হয়। কোথায় বৃষ্টি হলো তো মালুমই পাওয়া যাচ্ছে না। ওই যে একটা হনুমান, অলিভিয়ার ফ্রেন্ড বসে আছে যখন বাড়ি থেকে বেরোলাম তখন মনে মনে প্ল্যান ছিল যে একটু কাঁচরাপাড়ায় যাব, কিন্তু সেই মুহূর্তে ক্যান্সেল করেছিলাম যে কাঁচরাপাড়ায় যাব না এই বৃষ্টির মধ্যে। এখন বেরিয়ে দেখি একটু রোদ উঠেছে, তো কাঁচরাপাড়ায় চলে এলাম। সবার প্রথমে ট্রেন্ডসে ঢুকবো না, কেনাকাটি করার জন্য না, জাস্ট দেখার জন্য, কর্তার সঙ্গে এসে কিনবো।